যুক্তরাজ্যে বর্তমানে জীবনযাত্রার ব্যয় ক্রমেই বেড়ে চলেছে। এই পরিস্থিতি সামলাতে লাখ লাখ মানুষ বিভিন্ন ধরনের সরকারি সহায়তার উপর নির্ভর করছেন। সর্বশেষ তথ্যানুযায়ী প্রায় 2,40,00,000 মানুষ ডিডব্লিউপি থেকে কোনো না কোনো ধরনের বেনিফিট পাচ্ছেন। যদিও এপ্রিল মাসে কিছু সহায়তা ও পেনশন হার বৃদ্ধি পেয়েছে, তা সত্ত্বেও অধিকাংশ পরিবারের আয় এখনও মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশন এর এক জরিপে দেখা গেছে 2022-23 অর্থ বছরে যুক্তরাজ্যে প্রতি 5 জনের একজন অর্থাৎ প্রায় 1,43,00,000 মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করেছেন। এই বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়, এখন সময় এসেছে আমরা যেন আমাদের প্রাপ্য সব রকমের বেনিফিট ও সহায়তা দাবি করি। পলিসি ইন প্র্যাকটিসের মতে প্রতি বছর প্রায় 23 বিলিয়ন পাউন্ড মূল্যের বেনিফিট অব্যবহৃত থেকে যায়, শুধুমাত্র মানুষ ঠিকভাবে জানেন না বলে। আপনি কোন কোন বেনিফিট পেতে পারেন তা জানতে অনলাইন ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। 2025 সালের জুলাই মাসে যুক্তরাজ্যে কোনো ব্যাংক হলিডে না থাকায় সব ধরনের বেনিফিট যথা নিয়মে প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে ইউনিভার্সাল ক্রেডিট, স্টেট পেনশন, পেনশন ক্রেডিট, চাইল্ড বেনিফিট, ডিসেবিলিটি লিভিং অ্যালাওয়েন্স, পিআইপি পেমেন্ট, অ্যাটেন্ডেন্স অ্যালাওয়েন্স, কেয়ারার অ্যালাওয়েন্স, এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাওয়েন্স, ইনকাম সাপোর্ট এবং জব সিকারের অ্যালাওয়েন্স। এদিকে স্টেট পেনশনও প্রতি 4 সপ্তাহ অন্তর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বরের শেষ 2 অঙ্কের উপর ভিত্তি করে পেনশন প্রদানের দিন নির্ধারিত হয়, যেমন 00 থেকে 19 থাকলে সোমবার, 20 থেকে 39 হলে মঙ্গলবার এবং এভাবে শুক্রবার পর্যন্ত নির্ধারিত থাকে। 2025 সালের এপ্রিল মাস থেকে বেশ কিছু পরিবর্তন এসেছে বেনিফিটের হারে। কর্মক্ষম বয়সীদের জন্য অধিকাংশ বেনিফিট 1.7% হারে বৃদ্ধি পেয়েছে। স্টেট পেনশন বেড়েছে 4.1%, যার ফলে বার্ষিক বাড়তি 472 পাউন্ড পর্যন্ত পেতে পারেন একজন পেনশনভোগী। ইউনিভার্সাল ক্রেডিট গ্রহণকারীদের জন্য 2026 সালের এপ্রিল থেকে স্ট্যান্ডার্ড অ্যালাওয়েন্স প্রতি সপ্তাহে 91 পাউন্ড থেকে বাড়িয়ে 98 পাউন্ড করা হবে। তবে স্বাস্থ্যভিত্তিক অতিরিক্ত বেনিফিট 2026 সাল থেকে ফ্রিজ করে রাখা হবে 97 পাউন্ডে এবং নতুন আবেদনকারীরা পাবেন মাত্র 50 পাউন্ড, যা বর্তমানে প্রাপ্ত সুবিধার তুলনায় প্রায় 2,500 পাউন্ড কম। যারা হাউজিং বেনিফিট বা ইউনিভার্সাল ক্রেডিটের হাউজিং এলিমেন্ট পাচ্ছেন তারা স্থানীয় কাউন্সিল থেকে ডিসক্রিশনারি হাউজিং পেমেন্ট এর মাধ্যমে অতিরিক্ত ভাড়ার সহায়তা নিতে পারেন। এটি নির্ভর করে স্থানীয় কাউন্সিলের ফান্ড ও শর্তের উপর। এই কঠিন সময় প্রত্যেকেরই উচিত জানা ও বোঝা যে তারা ঠিক কোন কোন বেনিফিট বা আর্থিক সহায়তার জন্য যোগ্য। সময়মতো আবেদন করলে অনেক বড় সংকট থেকেও নিজেকে ও পরিবারকে রক্ষা করা সম্ভব।